Hello Bondura, welcome back to my new video. In this video, I will show you how to use the past tense in this video because this video is part 2 about the tense. কারণ এই ভিডিওটার আগে আরেকটা আমি ভিডিও আপলোড করেছিলাম about the present tense. তোমরা জানো বন্ধুরা প্রেজেন্ট টেন্স কি বা প্রেজেন্ট টেন্স কয় প্রকার, সেই ভিডিওটা ছিল পার্ট 1 আর আজকের ভিডিওটা হবে পার্ট 2। তো পার্ট 2 আজকে শুরু করা যাক আজকের ভিডিওটি। আর যারা যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি তারা প্লিজ সাবস্ক্রাইব করো আমার চ্যানেলটিকে, কারণ এরকমই ভিডিও পেতে তোমাদের নিশ্চয়ই সাবস্ক্রাইব করতে হবে। আর এই ভিডিওটা ভালো লাগলে তোমরা জানো তোমরা কি করবে। তো শুরু করা যাক। আজকের ভিডিওতে মেইনলি আমরা আলোচনা করব পাস্ট টেন্স। পাস্ট টেন্স কি? পাস্ট টেন্স প্রধানত 4 প্রকার, একদমই সেম লাইক প্রেজেন্ট টেন্স। যেমন প্রেজেন্ট টেন্সে ছিল প্রেজেন্ট সিম্পল টেন্স, প্রেজেন্ট অর ইনডিফিনিট টেন্স ইউ ক্যান সে, প্রেজেন্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস, লাইক সেম পাস্ট টেন্স, simple past tense, or you can say past indefinite tense, or you can say past continuous, past perfect continuous, like the same. So আজকে আমরা আলোচনা করব about প্রথম ভাগ নিয়ে, যেমন simple past tense। তো আগে আমরা জেনে নেই about what is about past tense। past tense মানে যেমন আমরা জানি যেমন টেন্স মানে কাল বা সময়কে এক্সপ্রেস করার জন্য আমরা টেন্স ইউজ করে থাকি জেনারেলি। তো পাস্ট টেন্স, পাস্ট মানে অতীত, আমরা সবাই জানি সেই ছোট্ট থেকে। আর টেন্স মানে কাল বা সময়। পাস্ট সময় বা অতীতের যে সময়গুলো, যেমন আমরা বুঝে নিচ্ছি অতীতের যে সময়গুলো আমরা শেষ করে ফেলেছি বা ওর ফলটা হয়ে গেছে বা ওর ফল আমরা পেয়ে গেছি বর্তমানে, তাকে আমরা বলবো প্রধানত পাস্ট টেন্স। তো পাস্ট টেন্স সবাই জানি আমরা সিম্পল পাস্ট টেন্স বা ইউ ক্যান সে পাস্ট ইনডিফিনিট টেন্স। পাস্ট ইনডিফিনিট মানে কি? যেমন পাস্ট মানে অতীত আর ইনডিফিনিট মানে সাধারণ, একদম সাধারণ, সিম্পল পাস্ট টেন্স মানে সাধারণ অতীতকাল, সাধারণ বর্তমান বলতে পারো। তো সিম্পল পাস্ট টেন্স কাকে বলে? প্রধানত আমরা জানবো সিম্পল পাস্ট টেন্সের ডিটেলস অ্যাবাউট ইন দিস ভিডিও। তো সবাইকে অনুরোধ করবো এই ভিডিওটা লাস্ট অবধি দেখার, কারণ এরকমই লাস্ট অবধি ভিডিও দেখলে এই ভিডিওটি তোমাদের সত্যিই উপকারে আসবে বন্ধুরা। প্লিজ লাস্ট অবধি দেখো, আমি তোমাদের রিকোয়েস্ট করছি। তো সিম্পল পাস্ট টেন্স প্রধানত সাধারণ, অতীত, তারপর কাল, সময়। তো সিম্পল পাস্ট টেন্স সাধারণ বর্তমান, সাধারণ কাল বলতে পারো, সাধারণ অতীত। তো এই অতীতকালে যখন আমরা কোনো কাজ শেষ করে ফেলেছি, তোমরা জানো আগের ভিডিওটা আমি এরকম কিছু বলেছিলাম। তো সিম্পল পাস্ট টেন্স আমরা জানবো একটু ডিটেলসে। ফর এক্সাম্পল আই ওয়েন্ট দেয়ার। তো তার আগে আমরা জানবো সাবজেক্ট প্লাস ভার্ব টু প্লাস অবজেক্ট। আমরা আগে জানবো স্ট্রাকচারটি, যেমন সাবজেক্ট প্লাস ভার্ব টু, ইট মিনস যেমন গো, ওয়েন্ট, গন। গো ফার্স্ট ভার্ব, সেকেন্ড ওয়েন্ট, WENT ওয়েন্ট, তারপর গন, GONE গন। তো আই ওয়েন্ট দেয়ার, আই মানে সাবজেক্ট, দেয়ার মানে ভার্ব, তারপর অবজেক্ট। তো বন্ধুরা তোমরা শিখে নিলে অ্যাবাউট দ্য পাস্ট টেন্স। তো প্লিজ স্ট্রাকচারটি তোমরা লিখে নাও, খাতা কলম নিয়ে তোমরা বসবে, তারপরে এই স্ট্রাকচারটি লিখে নাও, তারপরে এটা স্ক্রিনশট নিয়ে নাও পারলে, কারণ এটা সত্যি একটা ইম্পর্টেন্ট লেসন ফর আওয়ার লাইফ। তো সাবজেক্ট প্লাস ভার্ব টু প্লাস অবজেক্ট, এখানে সত্যি এটা লিখে নাও। ভার্ব টু মিনস ভার্বের যে সেকেন্ড ফর্ম অফ দ্য ভার্ব, যেমন আমরা জানি গো, ওয়েন্ট, গন। ওয়েন্ট ইজ দ্য সেকেন্ড ভার্ব অফ দ্য গো ভার্ব। তো এরকমভাবে এই স্ট্রাকচারটা হবে অ্যাবাউট দ্য সিম্পল পাস্ট টেন্স। তো আজকে সিঙ্গুলার আর প্লুরাল নিয়ে কথা বলবো। তো আই সাবজেক্ট, ওয়েন্ট ভার্ব, দেয়ার অবজেক্ট হয়ে গেল। তারপর হি প্লেড ফুটবল ওয়েল ইয়েস্টারডে। হি সাবজেক্ট, প্লেড ভার্ব, প্লেড বলতে বন্ধুরা প্লেড। তো প্লেড এইটা হচ্ছে ইডি। যখনই তোমরা ইডি দেখবে কোনো বাক্যের শেষে বা কোনো শব্দের শেষে ইংলিশের, তো তখনই তোমরা ভেবে নিবে এটা পাস্ট টেন্স হবে। তো হি প্লেড ফুটবল ওয়েল ইয়েস্টারডে মানতেই তোমাদের আসবে পাস্ট টেন্স। তো হি প্লেড ফুটবল ওয়েল ইয়েস্টারডে
সে গতকাল খুব ভালো খেলেছে। ফুটবল ফুটবল সে গতকাল খুব ভালো খেলেছে। ছে ছে কথাটা আসছে। বা আমি কালকে বাজারে গিয়েছিলাম, ছিলাম কালকে অতীতকাল, বা ওই ফলটা আমরা পেয়ে গেছি। তো এটাই সাবজেক্ট প্লাস ভার্ব টু প্লাস অবজেক্ট আর পাস্ট টেন্স। তারপর হি প্লেড ফুটবল ওয়েল ইয়েস্টারডে। বন্ধুরা তোমরা জানো যে হি সাবজেক্ট, প্লেড ভার্ব, আর ফুটবল ওয়েল ইয়েস্টারডে এটা তো অবজেক্ট। তো বন্ধুরা প্লিজ এটা নোট করে নাও, এটা ইম্পর্টেন্ট। তো তোমরা সত্যি জেনে নিয়েছো অ্যাবাউট দ্য পাস্ট টেন্স, তো প্লিজ এটা নোট করে নাও। তো তোমরা জানো যে পার্ট টু প্লুরাল, we spoke it, we subjects, spoke it, spoke verb আর it objects। ইজি, প্রচুর ইজি। we subjects এটা হচ্ছে প্লুরাল, ঠিক আছে বন্ধুরা, কারণ we অনেকজনকে বোঝাচ্ছে আমরা, তো এটা প্লুরাল হবে বা মানে বহু বচন বলতে পারো। আর স্পিক, 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 স্পোক, স্পোকেন। স্পিক আমি তোমাদের লিখে নিচ্ছি, স্পিক, spoke, spoken, speak, spoke, spoken। speak এটা হচ্ছে verb 1, spoke verb 2, spoken আমাদের কোনটা দরকার বন্ধুরা? তোমরা প্রচুর স্মার্ট, এই তোমরা বুঝে গেছো এটা কি হবে, spoke। তো we spoke it, তো প্লুরাল হয়ে গেল, সিঙ্গুলার হয়ে গেল, সিম্পল পাস্ট টেন্সটা হয়ে গেল। আর কি দরকার বন্ধুরা? তো আই হোপ তোমরা এই ভিডিওটা এনজয় করছো অনেক। তো এখন পর্যন্ত যারা সাবস্ক্রাইব করোনি তারা প্লিজ সাবস্ক্রাইব করো, কারণ এরকমই ভিডিও পেতে তোমরা সব থেকে প্রথমে সাবস্ক্রাইব করতে হবে, তারপরেই তোমরা নোটিফিকেশন পেয়ে যাবে about my video. Whenever I make any kind of video that you get easily if you just to subscribe my channel. তো speak, spoke, spoken, তো তোমরা বুঝে গেলে about the past tense। তো এখন তোমরা প্রত্যেকেই জানো ভিডিও শেষে আমি একটা করে এক্সারসাইজ দিই। তো আমি একটু বন্ধুরা দাঁড়াও, আমি একটু মুছে নিচ্ছি জায়গাটি। তো প্লিজ পাস্ট টেন্সের, যেমন আমরা আজকে শিখলাম সিম্পল পাস্ট টেন্স, কালকে আমরা শিখব পাস্ট কন্টিনিউয়াস টেন্স। তো এখন প্লিজ বন্ধুরা এই ভিডিওটা শেয়ার করো, আর যারা যারা এখনো পর্যন্ত পাওনি আমার ভিডিওগুলো তারা প্লিজ এই ভিডিওর ডেসক্রিপশনে গিয়ে তোমরা দেখে নাও আগের ভিডিওটি পাস্ট টেন্স, সরি প্রেজেন্ট টেন্স নিয়ে। তো এখন এক্সারসাইজ দিব, এক্সারসাইজ নাম্বার 1 কি টেন্সের যে সিম্পল পাস্ট টেন্সটা আছে 5টা করে বাক্য, 5টা করে সেন্টেন্স লেখো সিম্পল পাস্ট টেন্সে, কমেন্টে সেন্ড করো, কমেন্ট সেকশনে সেন্ড করো। সেন্ড করে আমি তোমাদের নম্বর দেব, ফার্স্ট, সেকেন্ড, থার্ড, এটাকে আমি আজকে অ্যাপ্লাই দিব। তো এটা তোমরা হোমওয়ার্ক করবে, আই হোপ তোমরা সাপোর্ট করবে আমাকে। তো বন্ধুরা কেমন লাগলো বন্ধুরা এই ভিডিওটি? যদি ভালো লাগে লাইক করো, সাবস্ক্রাইব করো, ডোন্ট ফরগেট ইট, ওকে? তো হোমওয়ার্ক করতে ভুলবে না বন্ধুরা। আই হোপ দ্যাট ইউ ক্যান এনজয় ইট। নমস্কার।